হে এভরিওয়ান, আমি জিশান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এর আগে ভিডিওতে প্রমিস করেছিলাম আমি ইউটিউবিংয়ের সম্পূর্ণ প্রসেসটা জাস্ট 10 মিনিটের মধ্যে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো সেটা নিয়ে আজকে টিউটোরিয়াল, খুব বেশি কথা বলবো না, আমি মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তবে আপনাদের দোয়াই অনেক ভালো লাগতেছে এখন ওই আগের ভিডিওর তুলনায়। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একটু মাথা ব্যথা ছিল, এখন অনেক ভালো লাগতেছে। সো মনটা অনেক ফ্রেশ। আশা করি খুব ভালো করে বোঝাতে পারবো সবাইকে। যে ইউটিউবিংয়ের জাস্ট প্রসেসটা আমি বলি। ইউটিউবিং করতে হলে তার আগে আরেকটা জিনিস বলে রাখি, অনেকের মনে হয়তো এটা প্রশ্ন আসতে পারে যে আমি কেন ক্যামেরার সামনে এখন ভিডিও তৈরি করতেছি না। পার্সোনাল কিছু ইস্যুর জন্য, ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি ক্যামেরার সামনে তৈরি করতেছি না। ইনশাল্লাহ কয়েকটা ভিডিও বানানোর পরে আমি আবার ক্যামেরার সামনে ভিডিও তৈরি করবো। আপনারা দোয়া করবেন আমার জন্য সবাই। হ্যাঁ, যেটা বলছিলাম যে ইউটিউবিংয়ের জন্য আপনার ভিডিও বানাতে হবে, জাস্ট ভিডিও বানাবেন আর গুগল এখানে অ্যাড দিবে, গুগল অ্যাডসেন্স এখানে অ্যাড দিবে, তারপর আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সবাইকে আমি বলে দিব যে টাকা ইনকাম করাটা আপনি মেন উদ্দেশ্যে রাখবেন না। আপনার যে একটা স্কিল আছে বা প্যাশন আছে, যেমন অনেকে ভালো ছবি আঁকতে পারেন, অনেকে ভালো ড্রয়িং পারেন, অনেকে ভালো গান গাইতে পারেন, সেই স্কিলটা ইউটিউবিংয়ে দেখার জন্য বা ইউটিউবিংয়ে আপনি দেখাবেন, মানুষকে শো করাবেন। যেমন আমি ভালো ক্রিকেট খেলতে পারলে তাহলে আমি ক্রিকেট খেলার ভিডিও আপলোড করব। আমি যদি ভালো গান গাইতে পারি তাহলে আমি গানের ভিডিও রেকর্ড করে আপলোড করব। ইউটিউবিংটা হচ্ছে এই ধরনের একটা প্ল্যাটফর্ম যে আপনার প্রতিভা যেটা আছে, আপনার ভিতরে যে প্রতিভা আছে সেটা সেখানে প্রকাশ করতে পারবেন। অনেকেই অনেক কিছুতে এক্সপার্ট, অনেকে অ্যানিমেশন এক্সপার্ট, অনেকে কৌতুকে এক্সপার্ট, অনেকে অভিনয়গত এক্সপার্ট। সো ইউটিউবিংটা হচ্ছে আপনার প্রতিভা দেখার একটা মাধ্যম বা আপনার প্রতিভা দেখানোর একটা মাধ্যম। সো আপনি সেই ভিডিওটা ক্যামেরার মাধ্যমে রেকর্ড করবেন, সেটা ইউটিউবে আপলোড করবেন। গুগল অ্যাডসেন্স কী করবে, আপনার ভিডিওতে অ্যাড দিবে, দেন আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এখন ইউটিউবিংটা অনেক হার্ড হয়ে গেছে। এখন 4000 মিনিট ওয়াচ টাইম না থাকলে অ্যান্ড 100 নাকি 1000 সাবস্ক্রাইবার না থাকলে, আমি শিও জানি না এই প্রসেসটা সম্পূর্ণটা আমি শুনিও না, বিকজ এগুলো তো আমার খুব বেশি দরকার নেই, আমি তো এগুলোতে ফোকাসও করি না। একটা রিকোয়ারমেন্ট যেটা শুনছিলাম সেটা হচ্ছে কি 4000 মিনিট ওয়াচ টাইম না হলে আপনার ভিডিওতে কিন্তু অ্যাডসেন্স অ্যাড দিবে না। আপনার এগুলো তো ভাবতেও হবে না। আপনি যদি ভালো কাজ করেন, আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে, গুগল অটোমেটিক আপনার ভিডিওতে অ্যাড দিতে বাধ্য। সো মূল টিউটোরিয়ালে চলে আসি। অনেক কথাই বলছি, সবগুলোই কিন্তু কাজের কথাই বলতেছি। আজকে টিউটোরিয়ালটা একদম বিগিনারদের জন্য, যারা মানে বিগিনিং লেভেল থেকে ইউটিউবিং শুরু করতেছেন তাদের জন্য। অ্যান্ড আজকে টিউটোরিয়াল অনেক অ্যাডভান্স বিষয়ে আলোচনা করবো। আশা করি এটাও আপনাদের অনেক হেল্প করবে, যারা মানে এক্সপার্ট আছেন তাদেরকেও অনেক হেল্প করবে। আমার এখনও মনে আছে আমি যখন মানে 2015 সালে ইউটিউবের এই ইন্টারফেসে আসছিলাম বা এই জায়গাতে আসছিলাম, এই কি বলে না, এই পেজে আসছিলাম, আমার জিনিসগুলো অনেক টাফ লাগছিল, সবগুলো জিনিস অনেক টাফ লাগছিল, কারণ আমি জানতাম না জিনিসটা। আমি মনে করি অনেকেরও হয়তো এই জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড লাগে। তাই আমি সবগুলো সেটিং খুব অল্প সময়ের মধ্যে বোঝাতে চেষ্টা করবো। আমি যদি চাই সবগুলো সেটিংয়ের উপর 1 ঘন্টা করে লেকচার দিতে পারবো, বাট আমি এতক্ষণ সময় নিব না, খুব অল্প সময়ের মধ্যে সব কিছু বোঝাতে চেষ্টা করবো। সো আমি জিনিসটা শুরু করতেছি। এটা হচ্ছে আপনার আপলোডের আইকন, এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, আপনি যে কোনো ভিডিও এখান থেকে আপলোড করতে পারবেন। এটা হচ্ছে আপনার নোটিফিকেশন আইকন, এখান থেকে আপনার বিভিন্ন নোটিফিকেশন যেটা আছে সেটা এখান থেকে চেক করতে পারবেন। আর এখান থেকে আপনি বিভিন্ন চ্যানেলে যেতে পারবেন। আপনার একাধিক চ্যানেল যদি থাকে এখান থেকে আপনি করে দেখতে পারবেন, কি বলে না, সুইচ করে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার চ্যানেলের লাইফ টাইম ভিউ, আপনার চ্যানেল লাইফ টাইম কতটা ভিউ হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার, যে কয়টা সাবস্ক্রাইবার হয়েছে সেটা এখান থেকে আপনি চেক করতে পারবেন। দেন টোটাল কয়টা সাবস্ক্রাইবার সেটা এখানে দেখা যাবে। আর এখান থেকে আপনি চাইলে যে কোনো উইজেট অ্যাড করতে পারবেন, এই ভিডিও উইজেট অ্যাড করতে পারবেন, কমেন্টের উইজেট অ্যাড করতে পারবেন, অ্যানালিটিক্সের উইজেট অ্যাড করতে পারবেন। উইজেট বলতে এগুলো একটা উইজেট, এগুলো হচ্ছে উইজেট, এটাও উইজেট। আর এটা হচ্ছে ভিডিও, এখানে সবগুলো ভিডিও মানে দেখতে পারবেন যে ভিডিওগুলো আপলোড করছেন রিসেন্টলি সেগুলো এখানে চলে আসবে। এখান থেকে 4-5টা ভিডিও এখানে থাকে যেন। এটা হচ্ছে অ্যানালিটিক্সটা কি আমি বলে দিই। অ্যানালিটিক্সটা হচ্ছে আপনার ভিডিও কয়জন দেখছে, কত মিনিট দেখছে, কোথা থেকে দেখছে সেটা এখান থেকে চেক করতে পারবেন। আর এখানে অ্যানালিটিক্সের যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে 28 দিনের। আপনার লাস্ট 28 দিনে ওয়াচ মিনিট হচ্ছে ওয়াচ টাইম হচ্ছে 556 মিনিট, দেন ভিউ হচ্ছে 196 আর সাবস্ক্রাইবার হচ্ছে 5টা। দ্যাট মিনস এই চ্যানেল থেকে লাস্ট 28 দিনে 196টা ভিউ হয়েছে আর 556 ওয়াচ টাইম হয়েছে, দেন সাবস্ক্রাইবার হচ্ছে 5টা। আর এখান থেকে কোনো আর্নিং হয় নাই। আর বলে রাখি এটা একটা আমার ফ্রেন্ডের চ্যানেল, অ্যান্ড আমিও কাজ করছিলাম এই চ্যানেলে। জাস্ট এটা একটা শর্ট ফিল্মের এন্টারটেনমেন্টের একটা চ্যানেল ছিল, জাস্ট আমরা ফান করে করছিলাম। তাই এটা জাস্ট আমি উদাহরণের জন্য এই চ্যানেলটা দেখাচ্ছি। এটা আমার কোনো আসল চ্যানেল না বা কিছু না, আবার মনে করি না এটা আমার আসল চ্যানেল, জাস্ট উদাহরণের জন্য এই চ্যানেলটা আনছি। এটা হচ্ছে এস্টিমেটেড রেভিনিউ। এই চ্যানেল থেকে কোনো জিনিস আর্ন হয় না। সো এখানে জিনিসটা জিরো জিরো দেখতেছেন, বিকজ এই চ্যানেলটা আর্নিংয়ের জন্য না, এই চ্যানেলটা জাস্ট
শর্ট ফিল্ম বানানোর জন্য ছিল। আর এটা হচ্ছে টিপসের বক্স, যে টিপসের যে বক্সটা আছে সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে আপনার কমেন্ট বক্স, এখানে আপনি যারা যারা কমেন্ট করছে আপনার চ্যানেলে, যারা কমেন্ট করবে সেটা এখান দিয়ে দেখতে পারবেন। আর এখানে হচ্ছে যদি ইউটিউবের কোনো নতুন ফিচার আসে বা নতুন কিছু আসে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। আর এগুলো ছাড়া আপনি সরাতেও পারবেন, এইভাবে সরাতে পারবেন। আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, এটা লাগবে না, হোয়াটস নিউ এটা লাগবে না। এটা হচ্ছে আপনার ভিডিও ম্যানেজার। ভিডিও ম্যানেজার বলতে আপনার যতগুলো ভিডিও আপলোড করছেন সেগুলো এখানে থাকবে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে মার্ক করতে পারবেন, তারপর মার্ক করে চাইলে ডিলেটও করতে পারবেন, আরও অনেকগুলো কাজ করা যাবে, অ্যাড করতে পারবেন, কমিউনিটি কন্ট্রিবিউশন করতে পারবেন, ট্যাগ দিতে পারবেন, টাইটেল দিতে পারবেন, এগুলো হচ্ছে গ্রুপ করে করতে পারবেন। এগুলো জিনিসগুলো বুঝাতে গেলে অনেক সময় লাগবে, জাস্ট আমি বুঝাচ্ছি না। তারপর এটা হচ্ছে আপনার ভিডিও ম্যানেজার, সবগুলো ভিডিও এখানে থাকবে। আর আপনি এখান থেকে চাইলে মানে সর্বাধিক ভিউ যেটা হয়েছে সেটা দেখতে পারবেন, আর পাবলিক করা যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এটা এক ধরনের ফিল্টার করা, মানে ফিল্টার বলা যায়। এগুলোতে বিস্তারিত বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, আমি সময় নিচ্ছি না। আর এখান থেকে আপনি যে কোনো যে ভিডিওটা আপলোড করেছেন সেখান থেকে টাইটেল লিখে সেখান থেকে খুঁজতে পারবেন। যেমন আমি যদি মনে করেন আমার এই একটা ভিডিও খুঁজি, সো আফটার, দেখছেন আমি জাস্ট আফটার ব্রেকআপ, তো আফটার লিগে খুঁজছি তাই এটা চলে আসছে। আর এটা হচ্ছে আপনার প্লে লিস্ট। আপনি যদি কয়েকটা ভিডিও আপলোড করেন সেটা চাইলে আপনি প্লে লিস্ট করতে পারবেন। যেমন আমি মনে করেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এগুলো চাইলে একটা জাস্ট প্লে লিস্টের মধ্যে রাখতে পারি। প্লে লিস্টও খুব ইম্পর্টেন্ট, এটা কয়েকটা ভিডিও মানে এক জায়গায় খুঁজে পেতে সাহায্য করে। অনেকটা বলতে পারেন যে কয়েকটা ভিডিও গুছিয়ে রাখা, এটা বলতে পারেন। আর এটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। এখান থেকে চাইলে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, লাইভে কথা বলতে পারবেন। ফেসবুক লাইভের মতো এখানেও লাইভ স্ট্রিমের অপশন আছে। আর এটা হচ্ছে আপনার কমিউনিটি ট্যাব। এখান থেকে আপনার যারা যারা কমেন্ট করছে এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। দেন লাইক ডিসলাইক লাভ এগুলো চেক করতে পারবেন। আর এটা যারা স্প্যাম কমেন্ট করে সেটা এখানে চলে আসবে। আর যেগুলা মানে ইউটিউব মনে করবে রিভিউ করার উপযুক্ত সেগুলো এখানে থাকবে। আর যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো এখানে আসবে। এখানে যারা কমেন্ট করছে এগুলো দেখা যাচ্ছে। দেন আপনি এখান থেকে চাইলে রিপ্লাই দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার মেসেজের অপশনটা, আপনারা যদি কেউ পার্সোনালি মেসেজ করে সেটা এখান থেকে দেখতে পারবেন। আর এখানে আরও কয়েকটা অপশন আছে, সেন্ড মেসেজ, আপনি যেটা পাঠাচ্ছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে সাবস্ক্রাইবারের অপশনটা, আপনাকে কারা কারা সাবস্ক্রাইব করছে সেটা দেখতে পারবেন। দেন হচ্ছে কমিউনিটি সেটিং, এখান থেকে আপনি চাইলে মডারেটর অ্যাড করতে পারবেন। জিনিসটা একটু কমপ্লিকেটেড, বুঝতে একটু সময় লাগবে। তারপর হচ্ছে ক্রেডিট, দেন হচ্ছে চ্যানেল। এটা হচ্ছে আপনার চ্যানেলের যে ফিচারগুলো আছে, এখানে বিভিন্ন ফিচার আছে, এগুলো বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। তারপরে একটু বর্ণনা করে দিই। আমারটা পার্টনার ভেরিফাইড বলতে বোঝাচ্ছে কি আমার নাম্বারটা দিয়ে ভেরিফাইড করছে। আপনার চ্যানেলটা যদি ভেরিফাইড না করেন তাহলে কিন্তু এই পার্টনার ভেরিফাইড লেখাটা আসবে না। আপনাকে অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে এই জায়গাতে ভেরিফাইড করে নিতে হবে। দেন এটা হচ্ছে কপিরাইটের স্ট্যাটাস। আমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক নেই। আপনি যদি আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক আছে সেটা আপনার চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক আসলে এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড কমিটি গাইডলাইনটা এখানে দেখতে পারবেন। আমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইকও নেই অ্যান্ড কমিটি গাইডলাইন স্ট্রাইকও নেই। সো আমি কোনো ভিডিও কপি করি না, সো এটার জন্য নেই। যদি ভিডিও কপি করেন বা চুরি করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। 3টা কপিরাইট স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটা ব্যান হবে, 3টা কমিটি গাইডলাইন আসলে আপনার চ্যানেলটা ব্যান হতে পারে। দেন এটা হচ্ছে আপলোডিং। আমার আপলোডিংটা এনাবেল, মানে আমি আপলোড করতে পারবো। মনিটাইজেশন নট এনাবেল, মানে কি আমি মনিটাইজ করতে পারবো না। লাইভ স্ট্রিমিংটা আমি এখনো এনাবেল করি না, আমি চাইলে এনাবেল করতে পারবো, আমি এখন এনাবেল করি নাই। আর ইমবেড লাইভ স্ট্রিম, তারপর লঙ্গার ভিডিওস আছে, আনলিস্টেড অ্যান্ড প্রাইভেট ভিডিওস, এগুলো সবগুলো বোঝাতে গেলে অনেক সময় লাগবে। কাস্টম থাম্বনেল আমি এটাও এনাবেল। আর বলে রাখি আপনি যদি মোবাইল দিয়ে ভেরিফাইড না করেন তাহলে কিন্তু অনেকগুলো অপশনই পাবেন না। সো মোবাইল নাম্বারটা দিয়ে অবশ্যই ভেরিফাইড করে রাখবেন। আর এটা হচ্ছে এক্সটার্নাল এনুমেটেশন অ্যান্ড কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএলটা তখনই পাবেন যে আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আপনি কাস্টম ইউআরএলটা পাবেন। আর কাস্টম ইউআরএলটা বলতে www.youtube.com/c/ আপনার চ্যানেলের নাম এটা দিতে পারবেন। তারপর হচ্ছে মনিটাইজেশন। আপনার মনিটাইজেশনের যে প্রক্রিয়াটা সেটা এখান থেকে দেখতে পারবেন যে মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটা উপযুক্ত কিনা সেটা এখান থেকে চেক করতে পারবেন। আমার চ্যানেলে 3টা উপযুক্ত হয়েছে এই চ্যানেলটাতে, আর 4 নাম্বারটা এখনও হয় নাই। দেন এখানে রিকোয়ারমেন্টটা বলতেছে যে 4000 ঘন্টা লাগবে, দেন 1000 সাবস্ক্রাইব লাগবে। 12 মাসের মধ্যে যদি 4000 ঘন্টা অ্যান্ড 1000 সাবস্ক্রাইব হয় তাহলে আমার চ্যানেলটা মনিটাইজেশনের অনুমতি পাবে। আর এটা হচ্ছে আপলোড ডিফল্ট। এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু
আপলোড ডিফল্ট করে রাখতে পারবেন। এই আপনার প্রত্যেকটা ভিডিওতে এগুলো অটোমেটিকলি আপলোড হতে থাকবে। তারপর আছে ফিচার কন্টেন্ট, দেন ব্র্যান্ডিং। এখান থেকে চাইলে আপনি আপনার চ্যানেলে একটা ওয়াটারমার্ক, মানে আপনার প্রত্যেকটা ভিডিওতে সব সময় একটা ওয়াটারমার্ক বসাতে পারবেন। তারপর আমার মনে হচ্ছে পার্ট 2 তৈরি করতে হবে, বিকজ 10 মিনিটের মধ্যে সব কিছু বোঝানো সম্ভব হচ্ছে না, তাই এটার পার্ট 2 তৈরি করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।